মানে এটা তো আমার পাড়া, আমার বাড়ি এখানেই, কিন্তু এটা তো আপনার পাড়া নয়। আমার পরিষ্কার মনে আছে আমি আপনাকে অন্য পাড়ায় নামিয়ে এসেছি। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এখানে কি করছেন? মানে আমি এখানে আমাকে একা পেয়ে স্টক করছেন, তাই তো? এটা কিন্তু একদম ভালো নয়। দিস ইজ নট ডান শুভেন্দু, এটা ঠিক হয়নি। তুমি একটা সম্পূর্ণ অপরিচিত মানুষকে এত ইম্পর্টেন্ট কাজ করতে বাড়িতে পাঠিয়েছো, দ্যাট টু উইদাউট ইভেন ইনফর্মিং মি। না আসলে ম্যাডাম এত রাত হয়ে গেছিল আর অফিসেও সবাই বেরিয়ে গেছিল। বলছি ম্যাডাম, স্যার কি সই করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কথা শোনো এখন। আজে বাজে কথা কেন বলছেন? আমি কেন আপনাকে স্টক করতে যাব? আমি এখানে অফিসের কাজে এসেছিলাম। বাজে কথা? বাজে কথা মানে? আমার ফাইলটা দেখুন। না না, কোনো দরকার নেই, এগুলো বানানো। হাতে ফাইল নিয়ে ঘোরাঘুরি করা হলো স্টক করার আরেকটা অ্যালিবাই। বাইরে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো পাবলো? কোনো রকম কৈফিয়ত আমি আপনাকে দেব না। কে আপনি? আমার ইচ্ছা হয়েছে আমি এসেছি, ঠিক আছে? আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমারও আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। বললাম একটাই কারণ, আপনার মেয়ের খবর নিতে। খুব মিষ্টি আর ভালো বাচ্চাও। কেমন আছে এখন? মামা, ভালো লোককে তো আমার সরি বলা উচিত ছিল। সরি। হ্যাঁ, কি বললেন? এবার থেকে কাউকে বাড়িতে পাঠানোর আগে আমাকে ইনফর্ম করবে। এখন রাখো, তোমার যা পাওনা সেটা তুমি পেয়ে যাবে। না, আমি এটাই বললাম যে আমি আপনাকে যা যা বলেছি তার জন্য যে আমি আপনাকে সরি বলবো, এটা কিন্তু আপনি ভুলেও ভাববেন না। না না, আপনি সরি বলবেন কেন? আমি কি মানুষ চিনি না? আপনার কাছ থেকে সরি টরি এক্সপেক্ট করাটাও পাপ। চিনে নিয়েছেন তো আমাকে? আর একটা কথাও শুনে রাখুন, আমার মেয়ের খবর নেওয়ার কোনো দরকার নেই আপনার। তবুও আপনি আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছিলেন, সেই কৃতজ্ঞতা বোধ থেকে জানাতে পারি আমি যেখানে আছি সেখানে আমার মেয়ে সবসময় ভালোই থাকবে। কেউ ওর কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না, আর কেউ ওকে কিডন্যাপও করতে পারবে না, বুঝেছেন? একবার তো দেখতে হচ্ছে বাবলু কার সঙ্গে কথা বলছে। এই মাথায় 100% চিট আছে, নাহলে কথায় কথা কেউ এত রেগে যায়? মণিমা, তুমি এখানে কি করছো বাবলু? তোমাকে ভেতরে দেখতে পেলাম না তো, সেই জন্য আমি খুঁজতে খুঁজতে বাইরে এলাম। তুমি কার সঙ্গে একটা কথা বলছিলে না? কে ছিল বাবলু? ভেতরে আসতে বললে না কেন? যে ছিল তাকে? না না মণিমা, তুমি ভুল ভাবছো। আমি কারোর সাথেই কথা বলছিলাম না। কি হয়েছে বলো তো? ব্যাপার অ্যাকচুয়ালি এতদিন পরে আমি বাড়ি ফিরেছি তো, মনে হলো একটু হেঁটে আসি, তাই আর কি। মণিমা, ও মণিমা, বলছিলাম আমরা এবার ভেতরে যাই, এসো। তুমি মণিমাকে সত্যিটা বললে না পাবলো? আমার চোখ এত ভুল তো দেখবে না। আশা থেকে দেখছি কিছু গোপন করছো। তোমার রাশটা তো আরো কষে ধরা দরকার বাবু সোনা। সরি মাসিমা, অনেকটা লেট করে দিলাম। ইস, 12টা বেজে গেল। আমার কিচ্ছু অসুবিধা হয়নি। আসলে ও তোর পাশে শুয়ে তোকে জড়িয়ে ধরে ঘুমোবে বলে এতক্ষণ জেগেছিল। আমি এইমাত্র গান গেয়ে ঘুম পাড়িয়েছি। যা কাজের চাপ, কি যে করি। আমি এখন আসি রে।
আমার লক্ষ্মী মা। রোজ তোকে মিথ্যে কথা বলতে হয় রে মা। রোজ বলি আমি তোকে জড়িয়ে ঘুমাই, কিন্তু পারি কই বল? তোর অপারেশনের জন্য যে অনেকগুলো টাকা লাগবে রে, তার জন্য তো সাইড ইনকাম দরকার বল। তাই তোর মা রোজ তোকে মিথ্যে কথা বলে রাতে কল সেন্টারের কাজ করে। কিন্তু মা, তোর যখন অপারেশন হয়ে যাবে, তুই যখন একদম সুস্থ হয়ে যাবে, তখন রোজ তোকে জড়িয়ে ঘুমোবো আমি। হ্যালো স্যার, ওয়েলকাম টু NCH কাস্টমার কেয়ার। হাউ ক্যান আই হেল্প ইউ? মাম্মা জলদি জলদি করো, আজকে আমার স্কুলে ড্রোন কম্পিটিশন, আমার পার্টিসিপেট করতেই হবে। এই তো হয়ে গেছে, ডান। চল চল চল। 1 মিনিট। এই তো খুব সুন্দর লাগছে মাম্মা। বলে বলে আমার মাটা। চলো চলো চলো, চল 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 চল। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডি। স্নেহা, গুড মর্নিং। আহা হা হা হা, এটারই দরকার ছিল। থ্যাংক ইউ রে, তুই খুব সুইট। ওফ বাবা, দিলে তো আমার মেকআপটাকে ঘেটে আবার আমাকে রিটাচ করতে হবে, তাই? আর খ্যাপামি করিস না তো, কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। হ্যাঁ, কিছু হয়নি, একদম ঠিক আছে। তুই বলে দিলেই হয়ে গেল। শোন, তুই না জানিস না কখন যে আমার রিচ হ্যান্ডসাম ড্রিম ম্যান আমার চোখের সামনে চলে আসে। ইউ নেভার নো। আর দেখ, আমি কিন্তু কোনো অপরচুনিটি মিস করতে চাই না। হয়েছে আপনার? এবার নিজের ডেস্কে যা, কাল আসিনি, অনেক কাজ জমে আছে, কমপ্লিট করতে হবে আমাকে। ডোন্ট বি সো বোরিং ম্যাডি। আচ্ছা, তোর যে কালকে ছুটি ছিল, তুই তো আমাকে বললি না যে তুই কি কি করলি? আর ছুটি কাটাতে গিয়ে একজন স্টকারের পাল্লায় পড়েছিলাম। হোয়াট? স্টকার? ওয়াও, সো ইন্টারেস্টিং। ওয়েট এক সেকেন্ড, জাস্ট হোল্ড অন। আচ্ছা, নাও টেল মি মোর। বলছি যে স্টকারটা কি হ্যান্ডসাম ছিল? মানে তোর কি দেখে রিচ মনে হয়েছে? আরে অদ্ভুত তো, স্টকার হ্যান্ডসাম না রিচ সেটা জেনে কি হবে? হ্যাঁ, স্টকার হলো স্টকার, বাজে। না না, তুই বুঝতে পারছিস না। দেখ, স্টকারটা যদি হ্যান্ডসাম হতো, মানে দেখতে ভালো হতো। স্নেহা, ও
ওকে ওকে, সরি। একটা কথা বলতো, আজকে কি সে তোকে স্টক করেছে? আজকে আমি সারা রাস্তা ভালো করে নজর রেখেছি, আজ আমাকে স্টক করেনি। ও মাই সিলি ম্যারি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, স্টকার কি তোকে দেখে দেখে স্টক করবে নাকি? হ্যাঁ আচ্ছা দেখ, এরকম তো হতেই পারে যে তুই জানিস না সে তোকে স্টক করতে করতে এই অফিসে এসে হাজির হলো। ইউ নেভার নো। এতই সহজ? আসুক না একবার, ওর থোতা মুখটা একেবারে আমি ভোতা করে দেবো। দেখা না দেখায় চোখেরই চাওয়া, কেমন মজা! আমি তো জানতাম আজকে আমাকে অফিসে দেখেই এরকম ভেবলে যাবেন আপনি। শুধু অ্যারো দিয়ে ওপরওয়ালা দেখিয়ে দিচ্ছে তোর ডেস্টিনিটা কি। বুঝছিস কিছু? এই কি হলো ম্যাটি, তুই এরকম বমকে গেলি কেন? এই দেখি 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 সব। আচ্ছা তো বাই দ্য ওয়ে আপনারা কারা? আরে এই তো সেই যে আমাকে কাল থেকে স্টক করছে। আপনি এখানেও চলে এসেছেন? স্ট্রেঞ্জ, আপনি তো বিচিত্র স্টকার মশাই, পুরো উল্টো। ইউজুয়ালি স্টকাররা পেছন পেছন আসে, আর আপনি আগে আগে এসে বসে রয়েছেন। এক মিনিট, এই অফিসে আমি 3 বছর ধরে চাকরি করছি, রোজ সকাল 10টায় আসি। আপনি স্টকার ধরা পড়ে এখন কথা ঘোরাচ্ছেন? কি ভেবেছেন এভাবে পার পেয়ে যাবেন? পাবেন না। কাল আপনাদের পুলিশে দিতেও দিইনি, কিন্তু আজ দেব। ভালোই ভালোই বলছি, বলুন আপনারা কারা? হ্যাঁ কেন ফলো করছেন? আর এই অফিসে কে ঢুকতে দিয়েছে আপনাদের? ছি ছি মধুমণি ম্যাডাম, এই কাদের সাথে কিভাবে কথা বলছেন? এরা কে জানেন আপনি? ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক পূর্ণেন্দু শেখর সেনগুপ্তর নাতি কুশল বাবু। গুড মর্নিং স্যার। আর ইনি কুশল বাবুর বন্ধু ঋগদেব বাবু। গুড মর্নিং এভরিওয়ান, বসুন। গুড মর্নিং। কুশল বাবু কালকেই বিদেশ থেকে ফিরেছেন, আর আজকেই ওরা দুজনই আমাদের কোম্পানিতে জয়েন করছেন। আপনি তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, ঋগদেব বাবুও তাই। উনি এখন আপনার টিমে। Round and round, round and round, wheels on the bus go round and round, round and round. ভাল লাগে না, 3 মাস ধরে প্র্যাকটিস করলাম অ্যানিমাল ফাংশনে নাম দেবো বলে, মিস তো নাম নিতেই আসছে না। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং। প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। তুমি যাও কি জায়গায় বসো। ওকে, আই অ্যাম ইয়োর নিউ ক্লাস টিচার। তো আমি যখন নতুন, তো আমি তো তোমাদের নাম জানি না, তাই না? সেজন্য প্রথমে আমি তোমাদের নাম জানবো, তারপরে অ্যানুয়াল ফাংশনের জন্য আমি একে একে তোমাদের নাম নেব। সো লেটস স্টার্ট। ইউ সে ইয়োর নেম? পেখম। পেখম, ভেরি নাইস। ইউ? তোমরা তো জানো যে আমাদের অনেক ক্যাটাগরিতে কম্পিটিশন হবে, যেমন ধরো বিভিন্ন ধরনের খেলা রয়েছে, ড্রয়িং, সিঙ্গিং, ডান্স, প্লে রয়েছে। তোমরা এক এক করে এখানে আসবে, তোমরা কোন ক্যাটাগরিতে নাম দিতে চাও আমাকে বলবে, আর আমি সেটা নোট ডাউন করব। সো লেটস স্টার্ট। পেখম, তুমি কিসে পারফর্ম করতে চাও? ডান্স। ডান্স।
ডান্সে পারফর্ম করতে চাও? ভেরি নাইস। সমিকা, তুমি কোন অ্যাক্টিভিটিতে পারফর্ম করতে চাও বলো? প্লে। প্লে। স্টুডেন্টস, এই ক্যাটাগরিতে তোমাদের সবার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। কাম ডাউন বলছি। এই ক্যাটাগরির জন্য শুধুমাত্র স্টুডেন্টরা কিন্তু পারফর্ম করবে না, স্টুডেন্টদের সাথে প্যারেন্টসরাও পারফর্ম করবে। কি মজা! আমি আর মাম্মা বাড়িতে একসাথে কাজ করি, স্কুলে একসাথে প্লে করব। ওকে মিহিকা, তোমার প্যারেন্টসের নাম বলো। মধুমণি ঘোষ। ওকে, আর বাবার নাম বলো। তোমার বাবার নাম বলো। এই রিক্তেপ লোকটা মালিকের নাতির সাথে মিলে আমাকে স্টক করছে। ওরকম দেবতুল্য বিচক্ষণ লোকের এরকম নাতি উল্টোপাল্টা লোকের সাথে বন্ধুত্ব করে। বলছিলাম আপনি বলছিলেন না যে আপনি পুলিশকে ফোন করবেন, তা করেননি এখনো? করতেই পারেন এনি টাইম ইউ ওয়ান্ট। আফটার অল আমি তো এখন এখানেই আছি। কি হচ্ছে? কি হচ্ছে? না না, ও কাউকে ফোন করবে না, করবেন। আরেকটা কথা, আমি যে এখানে আপনাকে স্টক করব বলে চাকরিতে জয়েন করিনি, এটা এতক্ষণে আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই। নিশ্চয়ই হয়েছে, না হলে তো পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকা একই কোম্পানিতে আর তারপরও যদি আপনার মনে হয় যে আপনি পুলিশে কমপ্লেন করবেন, প্লিজ গো অ্যাহেড। আর মাথায় হাই ভোল্টেজ তার না পড়লে আপনার তো এমনিতেও শিক্ষা হবে না। দেখুন স্যার, ওয়েট ওয়েট ওয়েট, আমাকে স্যার বলতে হবে না, ইউ ক্যান কল মি কুশল। আর ওর নাম রিক। কুশল, খুশি, আমি না অলরেডি প্রেমে পড়ে গেছি। বাই দ্য ওয়ে, আপনার নামটা? স্নেহা। তো গিয়ে কাজ করুন ডেস্কে। আর আপনি রিকের সাথে ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন, কারণ অফিসে এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার অ্যাটিটিউড আমি বরদাস্ত করব না। ইয়েস স্যার। রিক, কাম টু মাই কেবিন। ইয়েস স্যার। আমার কেবিনটা? হ্যাঁ, আসলে আমি দেখে দিচ্ছি। চলুন। হাই। দেখুন, আপনি মালিকের নাতির বন্ধু বলে যা খুশি করে পার পেয়ে যাবেন এটা কিন্তু ভাববেন না। আমি কি করলাম? আমাকে হাই করলেন কেন? আপনাকে হাই করতে আমার বই গেছে। এই হাইটা আপনার মেয়ের জন্য, ওকে হাই বলবেন। আর হ্যাঁ, ইচ্ছে করে আবার ভুলে যাবেন না। তবে তবে আপনার মেয়ের মুখে সারাক্ষণ কি সুন্দর হাসি থাকে, সো সুইট অফার। আর আপনার মুখে সবসময় বিরক্তি। যা বুঝলাম, আপনার মেয়ের সুইটনেস, ম্যাচুরিটি, বুদ্ধি সব দিক থেকে আপনার থেকে এগিয়ে। কিছু শিখুন ওর কাছ থেকে। আরে কমলদি, কি গো, কখন ব্রেকফাস্ট করবে বলো তো? সবার ব্রেকফাস্ট হয়ে গেল, আমারও ব্রেকফাস্ট হয়ে গেল। ডোন্ট বি সিলি অমৃতা, তুমি খুব ভালো করে জানো আমি পাবলোকে ছাড়া খাই না। পাবলো এখনো ঘুমোচ্ছে? এত বেলা অবধি তো কখনো ঘুমোয় না। 10টা বেজে গেল। আমি দেখি আমি একবার পাবলোকে ডেকে নিয়ে আসি। অমৃতা প্লিজ। বাবারে বাবা, গলায় ডিম আটকে যাচ্ছে। আরে কোথায় পাবে পাবলোকে? পাবলো তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। ও, তুমি জানো না? না, এই দেখো কাণ্ড,
আমি তো আমারই ভুল হয়ে গেছে, আগে জানলে তোমাকে কখন কোথায় বলে গেছে দিতাম পাবলো? খেয়ে নিতে। হ্যাঁ, কোথায় গেছে পাবলো? পাবলো কোথায় গেছে আমি তো জানি না। কেন জানো না? কেন জানো না অমৃতা? বাড়িতে বসে এইটুকু কাজ করতে পারো না? সারাদিন করোটা কি? ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আমাকে জানাওনি কেন? জিজ্ঞেস করোনি কেন? তোমার 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 পাবলোই তো বললো মণিমাকে কিছু বলো না, মণিমাকে যোগা করছে। আমি কি করব বলো তো? কি মুশকিলে পড়লাম। ঠিক আছে অমৃতা, নাও প্লিজ গো, নিজের কাজ করো, যাও যাও যাও। এত সকালে কোথায় যেতে পারে পাবলো? দুম করে আবার অফিসে চলে যায়নি তো? পাবলো সোনা মণিমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সো স্যাড। হ্যালো ম্যাডাম। পাবলো কি অফিসে গেছে শুভেন্দু? হ্যাঁ মানে আজই তো ওনার আর ওনার বন্ধু জয়েন করার কথা ম্যাম। অ্যাকচুয়ালি আজই আমার একটু যদি আগে থেকে জানতে তাহলে আমায় জানাওনি কেন? না মানে আমি তো ভাবলাম আপনি জানেন ম্যাডাম এটা। যদি আমি জানবো তাহলে তোমাকে টাকা দিয়ে কেন পুষছি শুভেন্দু? ইউ ইডিয়ট! পাবলো অফিসে ঢুকে গেছে এর মানেটা বুঝতে পারছো? ঘটে ঢুকছে তোমার কম্পিউটারের সমস্ত ফাইল সেভ করা আছে, সেই একটাও যদি পাবলোর হাতে গিয়ে পড়ে তাহলে কত বড় ব্লান্ডার হতে পারে। এনি আইডিয়া? ড্যাম ইট! নাও গো এন্ড ডিলিট देम। ম্যাম এতদিন পূর্ণেন্দু স্যারের চোখের সামনে দিয়ে স্ক্যাম করেই যাচ্ছি আমি, উনি কিছু টের পেলেন না, আর আপনি ওই বাচ্চা ছেলে দুটোকে ভয় পাচ্ছেন। শুভেন্দু বোকা বোকা কথা বলো না, যেটা বলছি সেটা করো। বুড়োকে বোকা বানানো সোজা। পাবলো বিদেশে পড়াশোনা করেছে, বাইরে কাজ করেছে, আজকের দিনের ছেলে। পাবলোকে বোকা বানানো অতটা সহজ হবে না। এখন যাও তো, গো অ্যান্ড ডিলিট এভরিথিং অ্যান্ড মাইন্ড ইট। পাবলোর হাতে যেন কিচ্ছু না পড়ে। হোয়াট হ্যাপেন মিহিকা? তোমার মায়ের নাম বললে বাবার নাম বলছো না কেন? বাবার নাম বলো। আমার বাবার নাম মধুমণি ঘোষ। তা আবার হয় নাকি? মার নাম আর বাবার নাম তো আলাদা হয়। বাবার নাম বলো। মাম্মা বলেছে মাম্মা মা আর বাবা দুটোই। ম্যাম, মিহিকার তো বাবা নেই, পেরেন্ট টিচার মিটিং এ তো শুধু আন্টিই আসে। ঠিক আছে মিহিকা, মন খারাপ করে না। এই ক্যাটাগরিতে তো বাবা মা দুজনকেই লাগবে। তুমি বরং অন্য কোনো কিছুতে নাম দাও। প্লিজ টিচার, আমি 3 মাস ধরে আমি এটা প্র্যাকটিস করেছি, আমি প্লে করব। মিহিকা, সেটা তো পসিবল নয়। সব কিছুর তো একটা নিয়ম আছে। প্লেতে বাবা মা দুজনকেই পারফর্ম করতে হবে, বাবা ছাড়া তো হবে না মনা। ইউ ডু ওয়ান থিং, ইউ টেক ইউর টাইম। তুমি বসো, বসে ভেবে আমাকে বলো যে তুমি অন্য কিসে নাম দিতে চাও। ততক্ষণ আমি তোমার বন্ধুদের নাম নিয়ে নিই, ঠিক আছে? বাবা না থাকলে প্লে করা যাবে না তো? আমি কিচ্ছু